নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। আসলে আগে আমি কালী পূজার ভিডিওটা আপলোড করেছি আপনাদের সাথে, কারণ কালী পূজাটা চলে গেছে আর ভিডিও দিতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে কালী পূজার ভিডিওটা আগে শেয়ার করি। এই তো বাবার বাড়ির ভিডিও তো এখনও দেওয়া শেষ হয় নাই, আমরা তো টাঙ্গাইল চলেই আসছি। তারপরও ভিডিও করা ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে কীর্তনের চতুর্থ দিন। এখানে আজকে আমরা দুপুরবেলায় এখানে প্রসাদ খেতে আসছি। দেখতেই পারছেন প্রচুর ভিড়, আমরা কোনো জায়গা পাই নাই, তাই আমরা যে বারান্দায় যে সিঁড়িগুলো থাকে ওখানেই বসছি প্রসাদ খেতে। কারণ বেশি দেরি করলে দেরি হবেই, কারণ লাস্টের 2-3 দিন একটু বেশি ভিড় হয়। এই তো আমরা 3 জন, আমি, মা আর আদেয়া। এদিকে সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, যেহেতু দুপুরবেলায়। আর সবারই তো নিমন্ত্রণ এইখানেই, কারণ হচ্ছে এই কয়দিন কারোর বাসায় রান্না বান্না করা হবে না। তারপর আমরা চলে আসছি কীর্তনে। এখন হচ্ছে সন্ধ্যার পরে, 7:30টার মতন বাজে। এই তো প্রতিদিন এই টাইমেই আসা হয়, থাকবো 10টা পর্যন্ত, 10টা-11টা পর্যন্ত। আজকে অনেক মানুষ ছিল, কারণ যেহেতু শেষের দিন, আজকে নাম কীর্তন শেষ, কালকে হচ্ছে লীলা কীর্তন। সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই তো এই মহিলা দলটা ভালোই, আমি এর আগে কখনো দেখি নাই, এইবারই প্রথম দেখতেছি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম ভিডিও করে। আপনারাও কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে। রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ একটার পর একটা ঝামেলা লেগেই আছে, একটার পর একটা অনুষ্ঠান আছেই। এই তো তার মধ্যে কালী পূজায় ঘুরতে গেছিলাম টাঙ্গাইলের ওইখান থেকেই। তো এই ভিডিওগুলো দেওয়া শেষ হলে তারপরে আমরা টাঙ্গাইলের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এই তো এদিকে আমি আর আদেয়া বসে আছি, এখন আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে আসার পর এখানে দেখি আদেয়ার বাবাও চলে আসছে। এখন আমরা একটা ফুচকা নিছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।